বাবা 11 কিলোমিটার হেঁটে কাজে যেতেন। তিনি নিজেও স্কুলের গণ্ডি পেরোননি। ছোটবেলায় একই ঘরে পরিবারের সবাই মিলেই থাকতেন। কিন্তু তাতে কি, দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সেই ছেলেই আজ ভারতের দক্ষিণ ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন। ভারতীয় তারকাদের উপার্জন নিয়ে তৈরি ফোর্বসের 100 তালিকায় 6 বার জায়গা করে নিয়েছেন তিনি। এমনকি রজনীকান্তের মেয়েকে বিয়ে করে তার মতো সুপারস্টারের জামাইও হয়ে গিয়েছেন। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক, লেখক এবং সঙ্গীত শিল্পীও। খেলার ছলে গাওয়া তার একটি গান এতটাই জনপ্রিয় হয়েছিল যে আন্তর্জাতিক মহলেও তার গান নিয়ে চর্চা হয়েছিল ব্যাপক। অথচ এত প্রতিভাবান কেউ প্রথম দিকে ছেড়ে কথা বলেনি ইন্ডাস্ট্রি। রূপ নিয়ে নানা কুকথা শুনতে হয়েছে তাকে। একসময় বন্ধ ঘরে দিনের পর দিন মুখ গুজে পড়ে থাকতেন তিনি। ভেবেছিলেন ইন্ডাস্ট্রিতে আর কখনো ফিরবেন না। সেখান থেকেই ঘুরে দাঁড়ানো এবং সেই রূপ নিয়েই সুপারস্টার হয়ে জবাব দিলেন ইন্ডাস্ট্রিকে। তামিল সিনেমার এই সুপারস্টারের প্রকৃত নাম ভেঙ্কটেশ প্রভু কস্তুরী রাজা। ভেঙ্কটেশ এবং প্রভু এই দুই নামেই ইন্ডাস্ট্রিতে নামজাদা লোকজন থাকায় নিজের নামই বদলে ফেলেন তিনি। একটি ছবি থেকে অনুপ্রাণিত হয়েই নিজের নাম রাখেন ধনুষ। অথচ এত প্রতিভাবান কেউ প্রথম দিকে চেহারা নিয়ে নানা কুকথা শুনতে হয়েছিল। 1983 সালে এক তামিল পরিবারে জন্ম ধনুষের। বাবা কস্তুরী রাজাও আজ তামিল ইন্ডাস্ট্রির পরিচিত নাম। অথচ এক সময় তার বাবাকে সংসার চালানোর জন্য 11 কিলোমিটার হেঁটে কারখানায় যেতে হতো কাজের জন্য। হেঁটে যেতেন গাড়ি ভাড়া বাঁচানোর জন্য। আর্থিক অবস্থা এতটাই অসচ্ছল ছিল। সেই কাজ করতে করতেই তিনি ছবির গল্প লিখতেন আর নামমাত্র টাকায় গল্পগুলো বেচে দিতেন। ধীরে ধীরে নিজেকে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করেন তিনি। বাবাকে দেখেই বোধহয় দাঁত কামড়ে পড়ে থাকতে শিখেছিলেন ধনুষ। সে কারণে ক্যারিয়ারের প্রথম দিকে গঞ্জনা সহ্য করেও ইন্ডাস্ট্রি আঁকড়ে পড়েছিলেন। পড়াশোনায় স্কুলের গণ্ডিও পেরোননি তিনি। পড়াশোনার প্রতি তার অনীহা দেখেও ছেলেকে বিশেষ জোর করেননি কস্তুরী। বরং 2002 সালে নিজের পরিচালিত থুল্লুভাধু ইয়ামাই ছবিতে ধনুষকে সুযোগ করে দেন। এক প্রকার খেলে খেলেই ধনুষকে শুটিং সেট পর্যন্ত নিয়ে গেছেন তিনি। জীবনে প্রথমবারের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েই কিস্তিমাত। বিপুল প্রশংসা পান কাজের জন্য। এর পরের বছরই আরেকটি ছবি করেন ধনুষ। ওই ছবিতে মানসিক ভারসাম্যহীন হয়েছিলেন। এবারেও তার অভিনয় নজর কাড়ে। এই ছবি চূড়ান্ত সফল হওয়ার পরই আরও একটি ছবির প্রস্তাব পেয়ে যান তিনি। একটার শুটিং হতে না হতেই আর একটা ছবি চলে আসছিল তার হাতে। অথচ কদিন আগেই তাকে কোনো পরিচালক নিজের ছবিতে নিতে চাইতেন না। এই চেহারার নায়কের স্বপ্ন দেখার অনেক কটূক্তি উড়ে এসেছে তার দিকে। অভিনয় দেখার পরে সেই পরিচালকেরাই আবার তার সময় পাওয়ার জন্য অপেক্ষা করতেন। মাত্র 37 বছর বয়সী এই নায়ক ইতোমধ্যে 50টির কাছাকাছি ছবিতে অভিনয় করে ফেলেছেন। 13টি সিমা অ্যাওয়ার্ড, 9টি বিজয় অ্যাওয়ার্ড, 7টি দক্ষিণ ফিল্মফেয়ার, 5টি ভিকাতন অ্যাওয়ার্ড, 5টি এডিসন, 4টি জাতীয় পুরস্কারও এসেছে তার ঝুলিতে। শুধু অভিনয় নয়, ধনুষ আরও অনেক বেশি গুণে প্রতিভাবান। ধনুষের গান কোলাভেরি গীত তাকে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। পাশাপাশি প্রযোজনা, পরিচালনাতেও যথেষ্ট নাম করেছেন। তামিল ইন্ডাস্ট্রির পর বলিউডেও পা রাখেন তিনি। 2013 সালের রোমান্টিক ছবি রঞ্জনা এবং এরপর স্বামিতাবে অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দায় দেখা যায় তাকে। তারপর দেশের সীমানা পেরিয়ে একেবারে হলিউডে পৌঁছান। 2018 সালে মুক্তি পাওয়া মারজানে সাতরাপি পরিচালিত দি এক্সট্রা অর্ডিনারি জার্নি অব দ্য ফকির ছবিতে উমা থর্ম্যান আলেকসান্দ্রা দাদ্দারিওর বিপরীতে কাজ করেন। প্রতিভাবান ধনুষকে চিনতে ভুল হয় রজনীকান্তের। 2004 সালে রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যার সঙ্গে বিয়ে হয় তার। মেয়ের পছন্দকে প্রথম দেখাতেই সিলমোহর দিয়েছিলেন থালাইভা। ধনুষ ও ঐশ্বর্যার দুই সন্তান এবং অনুরাগীদের জন্য 2022 সালে আরও চমক নিয়ে হাজির হতে চলেছেন ধনুষ। দ্য গ্রেট ম্যান আরও একটি ইংরেজি ছবি মুক্তি পেতে চলেছে তার। সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।